রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত ও অনুগ্রহে আমরা বিগত সপ্তাহের মতো আজকেও মদিনা ইসলামিক সেন্টার থেকে সাপ্তাহিক আলোচনার দ্বীনি মজলিসের এই আয়োজনে অংশগ্রহণ করবার তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে জীবনযাপন করার তৌফিক দিচ্ছেন, অথচ এই জায়গায় আপনারা জন্মগ্রহণ করেন নাই। কোরআন যেই মাটিতে নাজিল হয়েছে, যেই মাটিতে ফেরেশতা নাজিল হতো আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে, সেই মাটিতে আপনারা জীবনযাপন করছেন, অথচ এই মাটির মানুষ আপনারা সত্যিকার অর্থে নন। এই তৌফিক কে দিয়েছেন? আপনাদের জন্য এই ভাগ্য কে লিখেছেন? আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করছি, যিনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দ্বীন পেয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা তার উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আমরা উসুলুস সালাসা গ্রন্থ থেকেই জ্ঞান অর্জন করতেছিলাম। আমরা যে 4টি মাসআলা জেনেছি, যা জানা আমাদের উপর ওয়াজিব, যা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ছাত্রকে বলছেন যে তোমার উপর ওয়াজিব এই বিষয়টি জানা, যে আল্লাহ একটা হলো যে তুমি জ্ঞান অর্জন করবে, 2 জ্ঞান অনুযায়ী আমল করবে, 3 তুমি দাওয়াত দিবে, 4 দাওয়াতি কাজে ধৈর্য ধারণ করবে। এই 4টি বিষয় জানা তোমার উপর কি ওয়াজিব। এই ওয়াজিব শুধু ওই ছাত্রের উপর নয়, এই ওয়াজিব আমাদের সবার উপর জানতে হবে এইসব বিষয়গুলো। আমরা এটা জেনেছি আলহামদুলিল্লাহ। এবার লক্ষ্য করুন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে আমরা যে ইলমে দ্বীন অর্জন করব, এর ফজিলত কি আর মর্যাদা কতটুকু। আমরা এভাবে শিরোনাম দিয়েছিলাম যে আমাদের সালফে সালিহিনদের কাছে ইলমে দ্বীন অর্জনের গুরুত্ব কতটুকু, আমরা এটা বলেছিলাম। তো সেখানে আমরা জেনেছি যে তারা এভাবে আলোচনা করেছেন যে ইলমে দ্বীন অর্জন এটা হচ্ছে অনেক বড় একটা ইবাদত। ইলমে দ্বীন অর্জন আল্লাহ তার নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম। ইলমে দ্বীন অর্জন এটা জিহাদের চাইতে অধিক শ্রেষ্ঠ, অধিক গুরুত্বপূর্ণ। ইলমে দ্বীন অর্জন এটা হচ্ছে আপনার অন্তরের আলো, আলহামদুলিল্লাহ। ইলমে দ্বীন অর্জন অন্যান্য নফল ইবাদতের চাইতে অধিক শ্রেষ্ঠ। এগুলো আমরা গত সপ্তাহে শুনেছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ওয়াল আমালু বিহি, ইলম অর্জন করার পর আমল করতে হবে। যদিও এই বিষয়টি আমরা এর আগে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম, কিন্তু আজকে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। যেমনটি ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, যিনি মসজিদ নববীর ইমাম খতিব, তিনি এই ব্যাখ্যাটি লিখেছেন, উসুলুস সালাসা গ্রন্থের ব্যাখ্যা লিখেছেন। তো এই ব্যাখ্যাটি পড়তে গিয়ে দেখলাম যে তিনি এই ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন যে ইলমে দ্বীন অর্জন করার পর আমলটা অত্যন্ত জরুরি। আমল ব্যতীত ইলমের কোনো মূল্য নেই। আমল ব্যতীত একটি মানুষ কখনো আলেম হতে পারে না, বরং সে মূর্খ হয়ে থেকে যায়। তো এই বিষয়ে আমি দেখলাম যে তিনি 3 পৃষ্ঠা আলোচনা করেছেন। এজন্য আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের কল্যাণ চাই, তাই আমি এই ব্যাপারে আপনাদের সামনে তিনি যা যা লিখেছেন তার অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, অধিক কল্যাণের জন্য, অধিক উপকারের জন্য। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, তিনি যখন আলোচনা করলেন ওয়াল আমালু বিহি, ইলম অনুযায়ী আমল করতে হবে, এরপর তিনি বললেন যে ইদিল আমালু সামারাতুল ইলমি, আমলটাই হচ্ছে ইলমের সামারা, ইলমের ফল, ফলাফল হচ্ছে আমলের মধ্যে। আমল নাই, ইলমের কোনো ফলাফল নাই। এবং অমিন আসবাবি রুসুখিহি, ইলমটা আপনার অন্তরে বদ্ধমূল হবে, বসে যাবে, স্থান পাবে। এর অন্যতম কারণ হচ্ছে, পথ হচ্ছে যদি আপনি ইলম অনুযায়ী আমল করেন, আলহামদুলিল্লাহ।
আমল নাই, ইলম থাকবে না, চলে যাবে। এই জন্য আমল করতে হবে। আমাদের সালাফদের চরিত্র ছিল কি জানেন? সালাফগণ বলতেন, কুন্না নাস্তাঈনু আলা হিফযিল হাদিস বিল আমালি বিহি, যে আমরা হাদিস মুখস্থ করার ক্ষেত্রে সহযোগিতা নিতাম হাদিসের উপর আমল করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই চরিত্র ছিল আমাদের সালেফে সালেহিনদের, যে তারা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস পাঠ করতেন তখন সেটা মুখস্থ কিভাবে করতেন? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। যখন আমলের মাধ্যমে তারা হাদিসকে সংরক্ষণ করেছেন তখন বরকত বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের চরিত্র কি? আমরা অনেকেই হাদিস মুখস্থ করি আরেকজনকে শোনানোর জন্যে, হাদিস মুখস্থ করি শুধুমাত্র পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য, হাদিস মুখস্থ করি পুরস্কার পাওয়ার জন্যে। এইভাবে আমরা ইলমকে মুখস্থ রাখার চেষ্টা করি। এরপরে দেখা যায় সব ইলম একসময় চলে যায়, আমরা ভুলে যাই। এমনটি হয় কি না? হয়। কারণ কি? আমল নাই। তাই সালাফরা কি বললেন? যে আমরা কুন্না নাস্তাঈনু আলা হিফযিল হাদিস বিল আমালি বিহি, হাদিস অনুযায়ী আমল করার মাধ্যমে হাদিসকে মুখস্থ করার ক্ষেত্রে আমরা সহযোগিতা নিতাম, আলহামদুলিল্লাহ। তো এই কথাটির উপর যদি আমরা আমল করি, দেখেন তাহলে আমাদের যত হাদিস শুনবো, কোরআনের যত আয়াত শুনবো, সাথে সাথে তার উপর যদি আমরা আমল শুরু করে দিই তাহলে দেখবেন একটা সময় অনেকগুলি কোরআন আয়াতের অর্থ আপনি জানবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা আপনি জানবেন, মুখস্থ না থাক তবু আপনি বুঝবেন আল্লাহ এই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু হাদিসটি হয়তো আপনার মুখস্থ থাকবে না, কিন্তু হাদিসের যে তথ্যটি, যে মেসেজটি, সেটা কিন্তু আপনি জেনে যাবেন আর আমল করতে থাকবেন। তো এই ব্যক্তি তো কোরআন এবং সুন্নাহর উপর আমলকারী, ঠিক না? যে ব্যক্তি আল্লাহর আয়াত শোনার পরে, নবীজির হাদিস শোনার পরে নিজের জীবনে বাস্তবায়ন করে, এই ব্যক্তি হচ্ছে সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর আলেম, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমলকারী, আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তিকে আলেম বলা যাবে না যে ব্যক্তির অসংখ্য হাদিস মুখস্থ, সনদ সহ অসংখ্য কোরআন আয়াত মুখস্থ, আলহামদুলিল্লাহ, গোটা কোরআন মুখস্থ, তারপরে তাকে আলেম বলা উচিত হবে না যদি তার মধ্যে ইলম না থাকে। কি বলে? তার মধ্যে আমল যদি না থাকে তাহলে তাকে আলেম বলা যাবে না। এই ব্যাপারে আমরা আরো আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এরপর সম্মানিত ব্যাখ্যাকারী বলছেন যে ওমান আমিলা বিমা আলিমা হাফিজাল্লাহু আলাইহি ইলমাহু, যে ব্যক্তি যা জেনেছে ওই অনুযায়ী সে যদি আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমটাকে আল্লাহ হেফাজত রাখবেন, আলহামদুলিল্লাহ। আমল ছাড়া ইলম সব আমরা ভুলে যাব। পাশাপাশি ওয়া আসাবাহু ইলমান আখার লা ইয়ালামুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সব ইলম দান করবেন যা সে শিখে নেয়, যা সে জানে না। ওই যে যা জেনেছে তার উপর আমল করার কারণে আরো এরকম অনেক বিষয়ে আল্লাহ তাআলা তাকে ইলম দান করবেন, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমলের বারাকা। আমাদের জীবনে আমল নাই, ইলমের বরকত নাই। এজন্য আমরা সুন্দর মুসলমান হতে পারি নাই। কারণটা কি? আমরা জেনেছি অনেক, কিন্তু আমাদের আমল নাই। এজন্য আমরা সুন্দর মুসলমান হতে পারি নাই। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত খতিব সাহেব আব্দুল মুহসিন আল কাসেম হাফিজাহুল্লাহ, তিনি আমলের ব্যাপারে কিছু কথা বলেছেন যে একটা মানুষ সত্যিকার অর্থে কিভাবে আমলকারী হতে পারে, কি কি কাজ করলে তাকে আমলকারী হিসেবে গণ্য করা যেতে পারে, তার একটা চিত্র তিনি সুন্দর করে তুলে ধরেছেন যা আমাদের সবার উপকারে আসবে। এরপরে তিনি শেষে সুন্দর কথা বলেছেন যে এই ব্যক্তি, যে ব্যক্তি এরকমভাবে আমল করবে, আমি কথাটি বলি না এখনো, কিন্তু কথার শেষাংশে তিনি বলছেন যে ব্যক্তি এরকমভাবে আমল করবে তার ইলম অনুযায়ী, তখনই তার মধ্যে এই ইলমের যে মজা, আল্লাহকে ভয় করার যে একটা স্বাদ, এটা সে পাবে। আর যদি তার মধ্যে আমল না থাকে, ইলম অর্জন করার মজা সে পাবে না, আল্লাহকে ভয় করার যে একটা মজা সেটাও তার মধ্যে পাওয়া যাবে না। লক্ষ্য করুন তিনি কি বলছেন। বলছেন ফাইদা আমিলাল ইনসানু বিইলমিহি, একজন মানুষ যখন তার ইলম অনুযায়ী আমল করবে, কিভাবে? বিআন হাফাযা আলা ফারাইদিল্লাহ,
সে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফরজ ইবাদতগুলো আছে সেগুলোকে সে সংরক্ষণ করবে, সবসময় ফরজ ইবাদতের পাবন্দি করবে, ফরজ সালাত, ফরজ সিয়াম, যাকাত, এগুলো যথাযথভাবে সে হেফাজত করবে। এটা হচ্ছে ইলমের দাবি। 2, ওয়ালাজামান নওয়াফিল, নফল ইবাদতগুলো সে সংরক্ষণ করবে, ওইগুলির পাবন্দি করবে। যেমন সুনানুর রাওয়াতিব রয়েছে, অল ভিতির আছে, সুন্নত নামাজগুলো আছে না, 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে, এগুলোকে সুনানুর রাওয়াতিব বলা হয়। এগুলোর হেফাজত করবে। ফজরের সুন্নত রয়েছে, জোহর নামাজের আগে পড়ে সুন্নাহ রয়েছে, আসর নামাজের আগে 4 রাকাত পড়া যায়, ওটাকেও পড়তে চাইলে পড়তে পারে। মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাহ রয়েছে, আসর নামাজের পরে যে 2 রাকাত সুন্নাহ রয়েছে, যদিও আসর নামাজের আগে 4 রাকাত রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন। মাগরিবের আগেও 2 রাকাত আছে, যদি চান পড়তে পারেন, এগুলো সাহাবাগণ পড়েছেন। সুতরাং এই সুনানুর রাওয়াতিব 12 রাকাত, এর উপর আপনি আমল করলেন এবং ফরজ ইবাদত যথাযথভাবে আপনি আমল করলেন, বেতের নামাজও পড়লেন। এটা হচ্ছে আমল করা ভাই। কিন্তু অনেক মানুষ আছে যারা সহিহ আকীদা পোষণ করেন, নিজেদেরকে মনে করেন যে আমরা আলহামদুলিল্লাহ শিরিক বেদাত থেকে মুক্ত হয়ে এখন আমরা সালাফি মানহাজে চলে আসছি, আমরা তাওহীদ এবং সুন্নাহকে এখন আঁকড়ে ধরেছি। কিন্তু দেখা যায় আপনাদের মতো অনেক ভাইদের মাঝে সুন্নত নামাজের প্রতি গুরুত্ব দেখা যায় না, না মসজিদে পড়েন না বাসায় পড়েন, বেতের নামাজ না পড়ে ঘুমিয়ে যান, পড়েন না। মনে করেন আমরা তো ফরজ পড়েছেন, অবশ্য কল্যাণ করেছেন, কিন্তু ইসলামের সৌন্দর্য আপনার মধ্য থেকে কিন্তু বিদায় নিবে। কেননা এই আমলগুলো যত বেশি করবেন তত বেশি আপনার মধ্যে ঈমান বৃদ্ধি পাবে, আপনার মধ্যে তত বেশি আখলাকে নূর, আলো চলে আসবে আলহামদুলিল্লাহ। এজন্য সুন্নাহকে গুরুত্ব দিতে হবে। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেখেছেন আমল করতে, তাই তারা করেছেন। জিজ্ঞেস করেন না, ইয়া রাসূলুল্লাহ এটা কি ওয়াজিব হিসাবে পালন করলেন নাকি সুন্নাহ নাকি ফরজ? না, বলছে আমরা যা দেখেছি তাই আমল করেছি আলহামদুলিল্লাহ। এটা ছিল তাদের চরিত্র। কিন্তু আজকে আমরা সুন্নাহ হিসাবে, নফল হিসাবে আমরা বাদ দিয়ে দিই, ওই আমলগুলো আমরা করি না জানার পরেও। তো আপনি যে আমল করছেন না, এতে ক্ষতি আপনার হচ্ছে। তাহলে একজন ব্যক্তি আমলকারী হিসেবে গণ্য হবে কিভাবে? সে ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করবে, নফল ইবাদতগুলো আদায় করবে, সুনানুর রাওয়াতিবগুলো আদায় করবে, বেতের সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত থাকবে তার মধ্যে প্রতিদিন আলহামদুলিল্লাহ, অল্প সময় হোক, কিন্তু কোরআনের সাথে একটি মুসলমান নরনারীর সম্পর্ক প্রতিদিন থাকবে। এই ব্যক্তি আমলকারী হিসেবে গণ্য হবে। ওয়াল ইস্তিগফার বিল আসহার, শেষ রজনীতে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শেষ রজনীতে কখন? ফজর নামাজের আগে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করেন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, বা শেষ তৃতীয়াংশ যখন পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করেন, বান্দাদেরকে দেখেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে সেটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কি আমাকে ডাকবে, ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা বলেন, আর ওই সময় আমরা শুধু ঘুমাই। এই সময় আপনার জীবনের কল্যাণ অর্জনের একমাত্র সময়, আলহামদুলিল্লাহ বিশেষ সময়। এই সময় আপনি এবং আল্লাহ, এই আপনাদের মাঝে সম্পর্ক, এখানে দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্ক নেই। এই সময়টা একদম আপনার রবের সামনে আপনি বসে আছেন, আপনি আল্লাহর সাথে একাকিত্ব হয়ে কথা বলতেছেন, আপনি এবং আল্লাহ, আল্লাহ আপনার কথা শুনতেছেন। এইটা দরকার। আকাশ এবং জমিনের মালিক যিনি, সমস্ত কল্যাণ যার হাতে, ও কল্যাণ থেকে মুক্তি যিনি দিতে পারেন, আপনি তার সাথে কথা বলতেছেন। আর এই সময়টা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন, কারণ এই সময় ঘুমের সময়, আরামের সময়। এই জন্য আল্লাহ এইটা পছন্দ করেছেন। এখন এই মুহূর্তে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, জান্নাতি মানুষের চরিত্র হচ্ছে এই শেষ রজনীতে তার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সেটা কখন? ফজরের আজানের আগে, আলহামদুলিল্লাহ, সুহরের সময়, সেহরি খাওয়ার সময়। এই সময়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তো এই সময় যারা ক্ষমা চাইবে, এটা হচ্ছে আমলকারীর একটি আলামত, আলহামদুলিল্লাহ, যে নাকি তার ইলম অনুযায়ী
সে আমল করে, এটা হচ্ছে আলামত। এরপরে ওয়ালজামা নাফসাহু সাআতান ইয়াজলিসুহা ফিল মসজিদি লিযিকরি, সে মসজিদে কিছু সময় তার উপর লাজিম করে নেয় যে সে মসজিদে নামাজের পরে কিছু সময় বা যখনই হোক সে আল্লাহর জিকির করবে মসজিদে। নামাজের আগেও হতে পারে, নামাজের পরেও, ফরজ নামাজের পরেও হতে পারে, কিছু সময় মসজিদে বসা, এটা হচ্ছে আমল করার একটা আলামত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘরে বসে থাকা, আপনি বাসায় যাবেন না, আপনার কর্মক্ষেত্রেও যাচ্ছেন না, কিছু বিশেষ সময় রাত এবং দিনে আপনি আল্লাহর ঘরে বসে আছেন। আল্লাহর ঘরে, কার ঘরে? লিযিকরি, জিকিরের জন্য, আর কিছু না। সেখানে বসে আল্লাহর জিকির করতেছেন, সেটা 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আল্লাহর ঘরের সাথে যে আপনার সম্পর্ক শুধু আল্লাহর জিকিরের জন্য, এই বিষয়টা অত্যন্ত ফজিলতপূর্ণ। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে এক আলামত আমলকারীর, যে নাকি এলেম অনুযায়ী আমল করে তার মধ্যে এই সিফত থাকবে, সে আল্লাহর ঘরে বসে জিকির করবে, ইবাদত করবে। এখন আমাদের চরিত্র হচ্ছে, যা ইকামত দিলে, মসজিদের অভাব নাই, সব জায়গাতেই মসজিদ আছে আলহামদুলিল্লাহ, ইকামত দিলে মসজিদ থেকে বের হয়ে ওযু শুরু করি, এরপরে শেষের রাকাত পাই বা পাই না, বাস কোন রকম বাকি নামাজটা, ফরজ 2 রাকাত 3 রাকাত যাই বাকি থাক, সালাম ফিরানো শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপরে দৌড় দেই, মসজিদ থেকে বের হয়ে যাই। আমি মনে করি আমি সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান, কারণ আমি আমার ফরজ ইবাদতটা আদায় করেছি। অনেক মানুষ করে নেই, আমি করেছি। মনে করি নিজেকে যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ নৈকট্য যে ব্যক্তি চায়, তার চরিত্র এটা হতে পারে না। যে সত্যি এই পৃথিবীর পার্থিব জগতের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, আখিরাতে বেশি কল্যাণ চায়, সত্যি জান্নাত চায়, দুনিয়ার চাইতে জান্নাত তার কাছে বেশি প্রিয়, এই লোকের চরিত্র এরকম হবে না। বরং সেই লোক স্থির হবে, আরো ফরজ ইবাদতকে আরো গুরুত্ব দিবে, আল্লাহর ঘরে বসে থাকাটাকে সে কল্যাণ মনে করবে। নামাজের আগে বসলে, সুন্নত পরে আপনি বসে আছেন, অথবা অনেক আগে মসজিদে প্রবেশ করেছেন, যতক্ষণ ফরজ নামাজের জন্য আপনি বসে থাকবেন, ততক্ষণ নামাজ আদায় করলে, সালাত আদায় করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখতে থাকেন। আলহামদুলিল্লাহ। সালাতের পরে আপনি যদি বসে থাকেন, এগুলো কেন আসলো? এই হাদিসগুলো আপনাকে নামাজে স্থির করার জন্য। সালাতের পরে আমরা মনে করি, আর এখন তো ফরজ শেষ হয়ে গেছে, বসে থাকবো কেন, আমরা দৌড় দেই। অথচ হাদিসে কি আসছে? মাদাম আল আবদ মাদাম আল মুসল্লি, একজন মুসল্লি সে সালাতের পরে ইয়াজলিসু ফি মুসাল্লাহু, তার নামাজের ওই জায়গায় সে বসে আছে, যতক্ষণ বসে থাকে ততক্ষণ একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, তুমি তার প্রতি দয়া করো, তুমি তার প্রতি রহম করো। সুবহানাল্লাহ। ফেরেশতা দোয়া করতে থাকে। এই জিনিসগুলোর প্রতি আমল সত্যিকার অর্থে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমাদের কর্মব্যস্ততার কারণে। আমরা অনেক ক্ষেত্রে আইব মনে করি যে এখন বসে থাকলে কি বলবে, ঠিক হলো নাকি, নামাজ শেষ হয়ে গেছে, এখন তো চলে যাওয়াটা বেশি ভদ্রতা। এটা আমাদের অজ্ঞতার পরিচয়। এই আমল আমাদের না করা, এটা অজ্ঞতার পরিচয়। এলেম অনুযায়ী আমল না করার আলামত আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। সুতরাং আজকে থেকে কি করবো আমরা বলেন তো? মসজিদে সময় দিব বেশি বেশি ইনশাআল্লাহ। কোথায় সময় দিব? আল্লাহর বান্দা আল্লাহর ঘরে সময় দেওয়া উচিত কিনা বলেন তো? উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে বললেন, ও আহসানা মা ইয়াকুনু বা'দা সালাতি সুবহি ইলা তুলুইশ শামস, উত্তম সময় মসজিদে সময় দেওয়ার বললেন ফজর নামাজের পর থেকে নিয়ে ইলা তুলুইশ শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত সময় মসজিদে বসে থাকা, এটা হচ্ছে আহসান, অধিক উত্তম জিকিরের জন্য। কিসের জন্য? আল্লাহর জিকিরের জন্য। এই আমল তো এখন খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে, অনেক কঠিন। কারণ এক নম্বর হল মসজিদই বন্ধ করে দেয় অধিকাংশ মসজিদ নামাজের পরে। কেন এই নিয়ম চালু হয়েছে? কারণ এখন তো মানুষ বসে না। আপনার জন্য ওই দারোয়ান বা মসজিদের খাদেম 1 ঘন্টা কেন কষ্ট করবে? এই জন্য মসজিদের যারা দায়িত্বশীল তারা এটাকে গুরুত্ব দেয় না। তো এই আমল নাই, চলে গেছে, শেষ। আর সৌদি আরবে তো এটা কল্পনাও করা যায় না, কারণ আপনি ঘুমানি তো 2:30টার সময়, কয়টার সময়, আর সালাত যাই পড়েন তা তো ঘুমাই ঘুমাই নামাজ পড়েন, তো আপনি আবার ফজর পরে বসে থাকবেন কেমন করে? সম্ভব না। সুতরাং যদি আল্লাহ আপনাকে তৌফিক দান করেন, আপনি এটা করবেন ভাই, আলহামদুলিল্লাহ। সকাল সকাল ঘুমিয়ে যাবেন, রাত্রে উঠবেন,
কিয়ামুল লাইল করবেন, অল্প সময় হোক, ফজর নামাজের আগে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এরপরে ফজর পরে মুসল্লাতে বসে থাকেন, জিকির করেন, তুলুউশ শামস, সূর্য উদিত হবে 2 রাকাত নামাজ পরে মসজিদ থেকে বের হন, একটি হজ এবং উমরার সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বসে থাকতেন, তারা জিকির করতেন এই সময়। আলহামদুলিল্লাহ। সুতরাং এটা হচ্ছে আমল করার আলামত, যে যিনি একজন ব্যক্তি সে তার ইলম অনুযায়ী আমল করে, আলামত হচ্ছে এটা। তিনি মসজিদে এইভাবে সময় দিবেন, তিনি তুলুউশ শামস পর্যন্ত বসে থাকবেন, তিনি এইভাবে সুন্নানুর রাওয়াতিবগুলো আদায় করবেন, তিনি এইভাবে মসজিদে কিছু সময় বসে জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তার মধ্যে এই চরিত্রগুলো পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়াজতানাবা মাজালিসাল লাগবি ওয়াল গাফলা, যিনি ইলম অনুযায়ী আমল করেন তার মধ্যে এটাও থাকবে, উদাসীনতার এবং অনর্থক কথাবার্তার যে মজলিস, এই সমস্ত মজলিস থেকে তিনি বিরত থাকবেন। আজকে আমাদের আড্ডাগুলো হয় বাজে আড্ডা। ওই বন্ধুর কাছে গিয়ে বেশি মজা পায় যেই বন্ধু বেশি গীবত করতে পারে। ওই লোকের সাথে আমাদের সম্পর্ক বেশি, যেই লোক আজে বাজে কথা বেশি বলে, ফালতু কথাবার্তা বেশি বলে, তার কাছে ভালো লাগে বেশি। কারণ আমাদের আত্মা তো মৃত। ওই লোককে ভালো লাগে না যে আপনার কাছে আসি আল্লাহকে ভালোবাসি বলেই, কি বলে, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি বলেই আপনার কাছে আসছি। এরকম বন্ধুত্ব আমাদের খুব কম, যে আমরা আপনার কাছে সাক্ষাৎ করতে এসেছি শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এরকম মানুষের অভাব আমাদের জীবনে খুব। অথচ আপনি যদি ইলম অনুযায়ী আমল করে থাকেন, তাহলে এই সমস্ত লাগবুন, এই যে যারা অনর্থক কথাবার্তা বলে, অনর্থক কর্ম করে এবং অনর্থক মানে উদাসীনতার মজলিস থেকে আপনি দূরে থাকবেন। উদাসীনতার মজলিস আমাদের এখন ফেসবুক, আমাদের ইউটিউব, আমাদের মোবাইলগুলো, আজে বাজে মেসেজ নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকি। সেখানে মেসেজ শুনি, মেসেজের উত্তর দেই, ফালতু বেহুদা, কোনো লাভ নাই। এইভাবে আমাদের জীবনের সময়গুলোকে আমরা নষ্ট করে ফেলছি। অথচ প্রতিটা সেকেন্ড আমাদের জীবনের প্রতিটা শ্বাস প্রশ্বাস গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইবাদতে আমরা ব্যয় করতে পারি। তো যিনি আমল করবেন তার মধ্যে ওয়াবতাআদা আন মাজালিসি আহলিল গীবাতি ওয়া সাকিতিল কালাম, ওই যে যারা গীবত করে এবং যারা অনর্থক আজে বাজে কথা বলে, এগুলো থেকে, এগুলোর মজলিস থেকেও বিরত থাকে। যে নাকি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার ইলম অনুযায়ী আমল করে, এই ব্যক্তি এই কাজটি করে না, দূরে থাকেন। ওয়া হাফাযা লিসানাহু মিম্মা লা ইয়ানি, এমন সব ব্যাপারে কথা বলে না যেখানে বলার কোনো গুরুত্ব নেই, এমন সব বিষয়ে সে কথা বলে না, তার জবানটাকে হেফাজত করে। যে ব্যাপারে কথা বলার দরকার নাই সেই ব্যাপারে কথা বলে তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। যিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করেন, ফাকাদ তাসাব্বাবা লিল আমালি বিইলমিহি, মানে এই মানুষটি দেখা যায় তার ইলম অনুযায়ী সে আমল করলো। এই মানুষটি যার মধ্যে এই গুণাগুণ, এই চিত্রটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে তিনি সূক্ষ্মভাবে একটি চিত্র তুলে ধরেছেন, যার মধ্যে ইলম অনুযায়ী আমল করবে এই ব্যক্তিটি, এই জিনিসগুলো তার মধ্যে থাকবে। ফরজ ইবাদতগুলোকে হেফাজত করবে, নফল হেফাজত করবে, সুন্নত নামাজগুলো পড়বে, তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সকাল সন্ধ্যার যে ইবাদতগুলো আছে এগুলো সব আমল করবে। একটি ভালো মানুষের আলামত হচ্ছে এটা। সুবহানাল্লাহ। এখন এই বিষয়টি আপনি আপনার মাঝে, আমি আমার মাঝে একটু ফিট করার চেষ্টা করি, নাকি বলেন? আমরা এটাকে বাস্তবায়ন করবার চেষ্টা করি। অতীত হয়নি, কিন্তু আজকে থেকে আমরা এটা করতে চাই, কি বলেন? যা শুনলাম, আল্লাহ আমাকে এভাবে আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। শুনেন, এরপরে তিনি বলছেন, ওমান লাম ইয়ামাল বিমা আলিমা হুরিমা লাযযাতাল ইলমি ওয়াল খাশিয়াহ, বললেন যে যে ব্যক্তি তার ইলম অনুযায়ী আমল করবে না, সে ব্যক্তি বঞ্চিত হবে ইলমের মজা থেকে এবং লাযযাতাল খাশিয়া, ভয় করার, ইবাদত করার, আল্লাহকে ভয় করার যে মজা, এই মজা থেকেও সে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ। আজকে দেখেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি, বক্তা যদি সুর দিয়ে আওয়াজ না করে ওয়াজ শুনবে না, বলবে কি বক্তা ওয়াজ করলো, মজা লাগলো না। এটা হচ্ছে মানুষের মাঝে ব্যাধি, কারণ ইলম কি জিনিস বুঝে না, আমল নাই, পাপাচারে ভর্তি তার জীবন, হারাম, অন্যায়, অশ্লীলতা, অন্ধকারে ভর্তি তার জীবন। এই জন্য সে কিসসা কাহিনী পছন্দ করে, তাকে পাপ থেকে জাগ্রত করবে, তাকে ঘুমন্ত থেকে জাগ্রত করবে,
তাকে সৎ পথে উদ্বুদ্ধ করবে, এই ধরনের কোনো কথা ভালো লাগে না। তার ভালো লাগে ফালতু কথাবার্তা, তার ভালো লাগে কিস্সা কাহিনী যেগুলো কাল্পনিক। কিন্তু তাকে জাগ্রত হতে হবে, জাহান্নাম থেকে তাকে বাঁচতে হবে, জান্নাতের পথে তাকে চলতে হবে, এগুলি কথা তাদের ভালো লাগে না। বলে কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না। এই জন্য সহিহ আকীদার উলামা কেরামদের আলোচনা বেশি শুনতে চাই না। কারণ কি, বেদিগ্রস্ত অন্তর, সেখানে তাওহীদ এবং সুন্নাহ কোনো কাজে আসবে না। সেখানে যেই অন্তরে বেদাত এবং শিরিক নামক অন্ধকার রয়েছে, যে জীবনে শিরিক এবং বেদাতের ছোঁয়া রয়েছে, সেই মানুষটি কখনো কোরআন এবং সুন্নাহর আলোচনা তার ভালো লাগবে না, তাওহীদ এবং সুন্নাহর দাওয়াত তার ভালো লাগবে না, বরং এটা দুশমন হবে সে। নাউজুবিল্লাহ। যা আমাদের অনেক সমাজের চিত্র আমরা দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ। তো এখন যখনই ইলম অনুযায়ী আমল করবে না, ঠিক তখনই লাজ্জাতুল ইলম, ইলমের মজা থেকে ওই মানুষটি বঞ্চিত হবে। তার ইলমের মজা লাগবে না, তার কাছে ভালো লাগবে দুনিয়ার অন্য গল্প, মানুষকে সময় দেওয়া, দুনিয়াতে অন্য কাজকর্মে ব্যস্ত থাকা, মোবাইল নিয়ে বসে থাকা, মানুষের সাথে কথাবার্তা বলা, হোটেলে বসে চা খাওয়া, অনেক মজা তার কাছে ইলমের মজলিসে বসার চাইতে। কারণ তার মধ্যে আমল নাই। কি নাই? আমল নাই। সে হয়তো মনে করে আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করছো, কিন্তু সেখানেও অসংখ্য ত্রুটি রয়েছে, তুমি জানো না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ইলমের মজা সবাই পাবে না। পাপিষ্ঠরা ইলমের মজা পায় না। যারা ইলম অনুযায়ী আমল করে না, তারা কখনো ইলমের মজা পায় না, ইবাদতের মজাও তারা পায় না। এখন তিনি বলছেন ওয়াউশাকাল্লাহু আইয়ুসলিবাহু মা আলিমা, যে ভয় হয় সে যা জেনেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা তার কাছ থেকে সেটা ছিনিয়ে নেবেন, উঠিয়ে নেবেন। তার মধ্যে ইলম থাকবে না, যা শিখেছে সব ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, হাদিস ভুলে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপর ওয়াকানা ফি ইদাদিল জাহিলিন, তখন সে জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অথচ তার কাছে ইলম ছিল, কিন্তু ছিল না কি? আমল ছিল না। আচ্ছা, এখন সুবহানাল্লাহ, ফুদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তার একটি সুন্দর কথা সম্মানিত ব্যাখ্যাকারী তিনি নিয়ে এসেছেন। তিনি বলছেন লা ইয়াজালুল আলিমু জাহিলান, লা ইয়াজালুল আলিমু জাহিলান হাত্তা ইয়ামালা বিইলমিহি ফাইদা আমিলা বিহি কানা আলিমান। তিনি বলছেন ফুদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম শুনেছেন? তিনি হচ্ছেন একজন তাবিঈ, বিশিষ্ট তাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি প্রথম জীবনে ডাকাত ছিলেন। কি ছিলেন? হিজাজ অঞ্চলে, সামারকাদ অঞ্চলে, এই সমস্ত অঞ্চলে মানুষ শান্তিতে থাকতে পারত না, তার ডাকাত দল ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। কোরআনের একটি আয়াত তিনি শুনতে পেলেন যে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের কি এখনো সময় হয়নি আল্লাহর জিকিরে তারা আল্লাহকে ভয় করবে? তো আল্লাহর এই আয়াত শোনার পরে যে আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে কি তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে না? তাদের অন্তর কি ভীত সন্ত্রস্ত হয় না? এখনো কি সময় হয় নাই? এরপরে আল্লাহ তাআলার কাছে তিনি তওবা করেন। আলহামদুলিল্লাহ, তওবা করার পরে তিনি একজন মুহাদ্দিস হন, তিনি আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম হন। এরপরে তার মধ্যে ইবাদতের প্রভাব ছিল ব্যাপক, আলহামদুলিল্লাহ। তাই দেখা যায় ফুদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতিটি কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি। অনেক কথা তার পাওয়া যায় ইমানের ব্যাপারে, আমলের ব্যাপারে, আখলাকের ব্যাপারে, আকীদার সম্পর্কে, শিরিক এবং বেদাতের বিরুদ্ধে তিনি অনেক কথা বলেছেন, তাওহীদ এবং সুন্নাহর ব্যাপারে অনেক কথা বলেছেন। এই ফুদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ, আলহামদুলিল্লাহ। তো তিনি বলছেন, দেখেন কি বলছেন, লা ইয়াজালুল আলিমু জাহিলান হাত্তা ইয়ামালা বিইলমিহি, একজন আলেম ততক্ষণ পর্যন্ত জাহেল থাকেন যতক্ষণ পর্যন্ত তিনি তার ইলম অনুযায়ী আমল না করেন। কি বলছেন? একজন আলেম ততক্ষণ পর্যন্ত জাহেল থাকেন, আলেম যতক্ষণ পর্যন্ত তিনি তার ইলম অনুযায়ী আমল করেন না। ফাইদা আমিলা বিহি কানা আলিমান, যখন তার ইলম অনুযায়ী আমল করেন তখনই তিনি আলেম হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে আলেম কাকে বলে চিনতে পারছেন?
আলেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার ইলম অনুযায়ী আমল করে, বাস আলহামদুলিল্লাহ সেই ব্যক্তি হচ্ছে আলেম। সুতরাং ওই ব্যক্তি মূর্খ ব্যক্তি যে ব্যক্তি তার কাছে অনেক ইলম আছে, মাশাআল্লাহ অনেক ইলম, কিন্তু কি নাই, মুখে দাড়ি নাই, নামাজে পাওয়া যায় না, সালাতে পাওয়া যায় না, সিয়াম ঠিক নাই, তার চরিত্র ঠিক নাই, কিছুই ঠিক নাই, তার লেনদেন ঠিক নাই, ওয়াদা ভঙ্গ করে, এই ব্যক্তি কখনো আলেম হতে পারে না, ইলমে দ্বীন অর্জনকারী হতে পারে না। জবান ঠিক নাই, লেনদেন ঠিক নাই, লজ্জাস্থান ঠিক নাই, তার কান ঠিক নাই, মুখ ঠিক নাই, কিছু ঠিক নাই। এর কাছে অনেক কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, তো কি হবে? কিছুই না। সুতরাং ওই ব্যক্তি আলেম যিনি ইয়ামালু বিইলমিহি, আল্লাহ তাকে যত ইলম দিয়েছেন সে অনুযায়ী আমল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এরপরে লক্ষ্য করুন যে 3 ব্যক্তি কিয়ামতের মাঠে তাদের সর্বপ্রথম বিচার হবে মূর্তি পূজকদের আগে। কয় ব্যক্তির? 3 ব্যক্তির। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি তাআল্লামাল ইলম ওয়া আল্লামাহু, ইলম অর্জন করছে আবার মানুষকে ইলম শিখিয়েছে, কারি, কোরআন তেলাওয়াত করেছে। এই ব্যক্তি সে মানুষকে দেখানোর জন্য এগুলো করেছে, মানে ইলম অনুযায়ী আমল করে নাই, আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবেন। দেখেন তার হিসাব সর্বপ্রথম হবে। ওই ব্যক্তি যে ব্যক্তি যোদ্ধা ছিল কিন্তু আল্লাহর জন্য যুদ্ধ করে নাই, এই ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে নাই। ওই সদগাকারী যে ব্যক্তি আল্লাহর জন্য সদগা করে নাই, মানে ইলম অনুযায়ী আমল করে নাই। তাহলে প্রথম ব্যক্তিটা আমরা ধরি, যিনি আলেম ব্যক্তি, কারি, কোরআন তেলাওয়াত করেছে, ইলম মানুষকে শিখিয়েছে কিন্তু নিজে আমল করে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন। সহিহ মুসলিমে আসছে। এবার শুনুন, ইবনে রাসলান রাহমাতুল্লাহ আলাইহি একজন মনীষী, তিনি বলছেন, কবিতা আবৃত্তি করে বলছেন, ওয়ালিমুন বিইলমিহি লাম ইয়ামালান মুআযযাবুন মিন ক্বাবলি উবাদিল ওয়াসান। তিনি বলছেন ওয়ালিমুন বিইলমিহি লাম ইয়ামালান মুআযযাবুন মিন ক্বাবলি উবাদিল ওয়াসান। ওই আলেম যিনি ইলম অনুযায়ী আমল করে নাই, ওই ব্যক্তি উবাদুল ওয়াসান, যারা পূজক, তাদের আগে তাকে আযাব দেওয়া হবে। ওই আলেম, যে আলেম তার ইলম অনুযায়ী আমল করে নাই, তাকে আযাব দেওয়া হবে মূর্তি পূজকদের আগে, নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, ইলম অনুযায়ী আমল করতে হবে। এখন আপনারা সাধারণ জনগণ আছেন যারা মদিনা ইউনিভার্সিটির ডিগ্রি নাই, বাংলাদেশ থেকে দাওরা হাদিস শেষ করে কোনো ডিগ্রি অর্জন করেন নাই, আলেম হন নাই, তারা মনে করতেছেন আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি, ঠিক না? তারা মনে মনে ভাবতেছেন আজকে যে আলহামদুলিল্লাহ শায়েখ যা ওয়াজ করছেন খুব শান্তি পাইলাম, কি কারণ আমরা বেঁচে গেলাম, সব বিপদ দেখি আপনাদের উপর, তাই না? এখন আপনাদের সম্পর্কে একটা খারাপ সংবাদ দিচ্ছি, সেটা সম্মানিত মুহাক্কিক, সম্মানিত লেখক বা ব্যাখ্যাকারী ফজিলাতুল শেখ আব্দুল মুহসিন মুহাম্মদ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ কি বলছেন, আমান আলিমা মাসআলাতান মিনাল মাসাইল قامت عليه الحجة فيها ولو لم يكن من العلماء। তিনি বলছেন যে ব্যক্তি কোনো মাসআলা জানলো, শরীয়তের কোনো বিষয় জ্ঞানার্জন করলো, আলহামদুলিল্লাহ, জ্ঞানার্জন করার সাথে সাথেই قامت عليه الحجة فيها, ওই ব্যাপারে তার উপর হুজ্জাত কায়েম হয়ে গেল, তার বিরুদ্ধে দলিল সুপ্রতিষ্ঠিত হয়ে গেল। যে ব্যক্তি শরীয়তের কোনো বিষয় জানলো, জানার সাথে সাথে তার উপর দলিল সুপ্রতিষ্ঠিত হয়ে গেল, কামাত আলাইহিল হুজ্জাহ, দলিল কায়েম হয়ে গেল। ওয়ালাউ লাম ইয়াকুন মিনাল উলামা, যদিও সে আলেমদের অন্তর্ভুক্ত না হয়। সুতরাং আপনাকে আল্লাহ তাআলা ততটুকুই প্রশ্ন করবেন যতটুকু আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন। তাহলে কেউ আমরা বাঁচতে পারবো না, সবাই আমরা জিজ্ঞাসিত হব। আমরা যদি আজকে মনে করি যে আলেমদের বিচার হবে, শুনেছি আলেমদের সম্পর্কে মানুষ কিন্তু খুব সমালোচনা করতেই পারে, স্বাভাবিক, আলেমদের মধ্যে ত্রুটি থাকা উচিত নয়, যে আলেমরা এই করে সেই করে, তারা আমল করে না, তারা ক্ষতিগ্রস্ত হবে, আলেমরা খারাপ মানুষ, আলেমরা জাহান্নামে যাবে। তাহলে আপনারা কি বেঁচে যাবেন? না, আপনাদের কাছে
যতটুকু ইলম আল্লাহ দিয়েছেন, আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সত্য, আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়া যাবে না, এগুলো কি জ্ঞান আপনাদের কাছে পৌঁছে নাই? কিয়ামত বলতে একটি দিবস আছে যেখানে জিজ্ঞেস করা হবে আপনাদেরকে, এই ব্যাপারে আপনার কাছে জ্ঞান পৌঁছে নাই? মানুষ মৃত্যুর পরে কবরে তাদেরকে বসানো হবে, সেখানে মান রব্বুকা মা দীনুকা মা নাবিয়্যুকা, এই তিনটি বিষয়ে প্রশ্ন করা হবে। এটা কি মানুষের কাছে পৌঁছে নাই? পৌঁছেছে। সুতরাং কামাত আলাইকুমুল হুজ্জা, তোমাদের উপর দলিল সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। তোমাদের কাছে দাওরা হাদিসের সার্টিফিকেট নাও থাকতে পারে, কোরআন হেফজের সার্টিফিকেট নাও থাকতে পারে, মদিনা ইউনিভার্সিটি থেকে তোমরা এরকম জ্ঞানার্জন করেছো, সার্টিফিকেট নিয়েছো, নাও থাকতে পারে। কিন্তু যখন জেনেছো, যতটুকু জেনেছো ততটুকুই তোমাকে প্রশ্ন করা হবে, তোমার উপর হুজ্জত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আজানের পরে বাকি অংশ পুরা করছি। اللهم لك الحمد ولك الشكر الله أكبر الله أكبر আজানের পর আর 2 মিনিট, এরপর আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। أشهد أن لا إله إلا الله جزاك الله خير أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة إلا بالله 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 الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته লক্ষ্য করুন আলহামদুলিল্লাহ। এরপরে ফজিলতুল শেখ আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ তিনি বলেন ওমান আমিলা বিলা ইলমিন ফাকাদ শাবাহা আন-নাসারা, যে ব্যক্তি আমল করে ইবাদত করে আমল করে জ্ঞান ব্যতীত আমল করে, জ্ঞান নাই তার কাছে,
ফাকাদ শাবাহা নাসারা, সে খ্রিস্টান সাদৃশ্যতা অবলম্বন করলো। নাউজুবিল্লাহ। সে কাদের মতো? খ্রিস্টানদের মতো। কারণ খ্রিস্টানরা আমল করতো খুব, তাদের কাছে ইলম ছিল না, ইঞ্জিন সম্পর্কে তাদের কাছে কোনো জ্ঞান নাই, কিন্তু আমল করতো। এখনো খ্রিস্টানরা পৃথিবীতে তারা খ্রিস্টান মিশনারি দিয়ে দাওয়াত এবং তাবলীগের কাজ করছে, তাদের ধর্ম তাদের দিন প্রচার করতেছে, আছে না নাই? ইহুদিদের এগুলো নাই, ইহুদিরা আছে ব্যবসা বাণিজ্য নিয়ে। তো খ্রিস্টানরা এটা করছে, ইলম নাই, ভ্রান্ত আকীদা নিয়ে তারা জীবনযাপন করতেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুত্র বলছে, এরকম শিরকুন আকবার নিয়ে কাজ করতেছে। তো ইলম নেই কিন্তু আমল করতেছে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? দেখবেন যে ওজিফার অভাব না, একের পর এক ওজিফা পড়তেছে, একটা হাদিস আসে নাই। একের পর এক সালাতের তরিকা, রাত এবং দিন যে কত ধরনের সালাত সে আদায় করে, সপ্তাহে যে কত ধরনের ইবাদত তার জীবনে আছে, কোনোটাই কোরআন এবং সুন্নাহয় পাবেন না, আছে না নাই? তো এগুলো মানুষ ইলম নাই কিন্তু ইবাদত করে যাচ্ছে, আমল করে যাচ্ছে, এগুলো খ্রিস্টান সাদৃশ। নাউজুবিল্লাহ, এরা পথভ্রষ্ট। দুই, অমান আলিমা ওয়ালাম ইয়ামাল, জানে কিন্তু আমল করে না, জানে আমল করে না, ফাকাদ শাবাহাল ইয়াহুদ, সেই ব্যক্তি হলো ইহুদি সাদৃশ। নাউজুবিল্লাহ। ইহুদিরা সব জানে কিন্তু আমল করে না। তারা জানে আল্লাহ তাআলা সত্য, তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সমস্ত ইহুদি খ্রিস্টান এই সমস্ত ধর্মগুলো সব বাতিল, জানার পরে তার আমল করে না। এজন্য এদের চরিত্র, এরা হচ্ছে মাগদুব, গায়রুল মাগদুব, মানে মাগদুব, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন চরমভাবে রাগান্বিত, কারণ তারা জেনেছে সত্য তারপর আমল করে না। এরকম আমাদের সমাজে আছে না নাই? জানার পরে আমল করে না, সব জানে কিন্তু আমল করে না, আমল করে জানে না। এরা হচ্ছে খ্রিস্টান সাদৃশ। এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে বসবাস করে। এক শ্রেণীর মানুষ আমল করে জানে না, এরা হলো খ্রিস্টান সাদৃশ। আরেক দল হচ্ছে জানে কিন্তু আমল করে না, তারা হচ্ছে ইহুদি সাদৃশ। এই দুই শ্রেণীর মানুষই তারা পথভ্রষ্ট। আর হেদায়েতের উপর কারা আছে? ওয়াল আলিম মান আমিলা বিইলমিহি ওয়া ইন কানা কলিলুল ইলম। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলে। আলেম ওই ব্যক্তি যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করে, যদিও তার কাছে জ্ঞান সুবহানাল্লাহ অল্প জেনেছে। অনেক বুখারীর হাজার হাজার শত শত হাদিস তার মুখস্থ নেই, অসংখ্য কোরআন আয়াত তার মুখস্থ নেই, সে তেমন কিছু জানে না, কিন্তু অল্প ইলম, কিন্তু যা জেনেছে সে অনুযায়ী সে আমল করবার চেষ্টা করে, সে আমল করে, এই ব্যক্তি হচ্ছে সত্যিকার আলেম। আলহামদুলিল্লাহ। সুতরাং বড় বড় ডিগ্রি নিয়ে যারা বসে আছে, তাওহীদ নাই, সুন্নাহ নাই, কোরআন এবং সুন্নাহর প্রতি আমল নেই, তারা কখনো আলেম হতে পারে না। এজন্য তাদেরকে আলেম বলবেন না, তারা আলেম বলবেন না, ওদেরকে ওরা হচ্ছে পথভ্রষ্ট, যারা ডিগ্রি নিয়ে বসে আছে, কোনো আমল নাই। সুতরাং আপনি আলেম হতে পারেন, আপনার অল্প ইলম, কিন্তু সে অনুযায়ী আপনি আমল করছেন। তাই আসুন আমরা সত্যিকার আলেম হওয়ার চেষ্টা করি। এর মানে সত্যিকার ইবাদতকারী হিসেবে আমরা জীবন গঠন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সুতরাং আজকে আলোচনা থেকে এটাই বুঝলাম যে ইলম অনুযায়ী আমাকে আমল করতে হবে, অন্যথায় আমার মুক্তি নেই, অন্যথায় আখিরাতে আমি পার হতে পারবো না। কারণ এর আগে ইহুদি এবং খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেছে, সুতরাং আমিও ধ্বংস হয়ে যেতে পারি। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে নিজেকে দাবি দিয়েই পার পেয়ে যাব, নাজাত পেয়ে যাব, এটা চরম মিথ্যা কথা, এটা পথভ্রষ্টদের কথা। তাই দাবি নয়, বরং আল্লাহ তাআলা আপনার ইলম দেখবেন, আপনার কর্ম দেখবেন, এরপরে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। তাই আসুন কোরআন এবং সুন্নাহকে জানার ক্ষেত্রে আমাদের জীবনকে বেশি করে ব্যয় করবার চেষ্টা করি, আমল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।